আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি মুরগির মাংস দিয়ে বুটের ডাল রান্নার রেসিপি। এই রেসিপিটি আমি আগেও একবার করেছিলাম, আপনাদের এত বেশি সাপোর্ট পেয়েছি, সবাই এত বেশি পছন্দ করছেন, ভাবলাম আজকে আবার যেহেতু রান্না করছি তো আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। বুটের ডাল দিয়ে মুরগির মাংসের এই রান্নাটি রুটি, পরোটা, লুচি, সাদা ভাত এবং কি পোলাওয়ের সাথে খেতেও খুবই ভালো লাগে। এখানে আমি 500 গ্রাম বুটের ডাল ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। এখানে চাইলে আপনি ছোলার ডালটাও ব্যবহার করতে পারেন। আমি আজকে বুটের ডাল দিয়ে রেসিপিটি করছি। এখানে আমি নিয়েছি 1 কেজি মুরগির মাংস। এখানে আমি হাড় গুড় আর মাংসটা একসাথে নিয়েছি। চাইলে আপনি এখানে শুধু মাংসটা নিতে পারেন, আবার শুধু হাড় গুড় দিয়ে এই রেসিপিটি করতে পারেন। আবার চাইলে সেম রেসিপি ফলো করে এখানে গরুর মাংস দিয়ে একই রেসিপিটি আপনি করে নিতে পারেন। মুরগির ঘিলা কলিজা দিয়ে এই রান্নাটি করে নেওয়া যায়। এখন হচ্ছে আমি এই মুরগির মাংসগুলোতে একটু হলুদ আর লবণ মেখে নিচ্ছি। এরপর হচ্ছে একটু ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব মুরগির মাংসগুলো। অবশ্যই আস্তে আস্তে করে ছাড়তে হবে। হুট করে যদি অনেকগুলো মাংস একসাথে দেন তাহলে কিন্তু ছিটকে তেলটা গায়ে পড়তে পারে। এছাড়াও যদি মাংসে কোনো পানি থাকে তাহলেও তেলটা ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাংসে এক্সট্রা কোনো পানি না থাকে। সবগুলো মুরগির মাংস আমি দিয়ে দিয়েছি। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এখন হচ্ছে আমি এই মুরগির মাংসগুলো উল্টিয়ে দিচ্ছি। একটা সাইড যখন একটু ভাজা হয়ে যাবে অপর পাশটা আমি একটু উল্টিয়ে দেব। এটা কিন্তু খুব বেশি ড্রাই ফ্রাই করব না, হালকা একটু শ্যালো পাইটা করব। দেখুন আমি কিন্তু নেড়ে ছেড়ে মোটামুটি হালকা একটু লালচে করে এটা ভেজে নিয়েছে। আমার মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেছে, একদমই রেডি। এখন আমি এগুলো নামিয়ে নিব চুলার থেকে। এ পর্যায়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি সরিষার তেল। আপনারা যদি সরিষার তেলটা পছন্দ না করেন সেটা স্কিপ করতে পারেন। এখানে আমি হাফ কাপ সরিষার তেল দিয়েছি। আজকে এখানে আমি 1 কেজি মুরগির মাংসের সাথে 500 গ্রাম ডাল রান্না করছি। সেই অনুযায়ী আমি অন্য সব ইনগ্রেডিয়েন্টস বা উপকরণ ব্যবহার করব, মশলাপাতি। তো এখানে আমি দিয়ে দিলাম 4-5টা এলাচ, 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। একটু তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে গরম মশলাগুলো দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। গরম মশলার সুন্দর একটা ফ্লেভার আসলে এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আবার একটু হালকা করে ভেজে নেব। আমি এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ মুরগির মাংস ভাজার সময় অনেকগুলো তেল দিয়েছি, আর যখন এই মুরগির মাংসটা আমি দেব তার সাথে কিন্তু তেলগুলো সহই দিয়ে দেব। এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। আদা রসুনটা দিয়ে আবারও একটু হালকা ভেজে নিয়েছি। আদা রসুনের যে কাঁচা ফ্লেভারটা আছে এটা চলে যাওয়া পর্যন্ত হালকা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দেবো 1.5 চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব আমি এখানে 1 চামচ কাশ্মীরি রেড চিলি। এটি যদি হাতের কাছে থাকে দেবেন, না দিলে অসুবিধা নাই। এটা দিলে সুন্দর একটা কালার আসে। এর পরিবর্তে আপনি গুঁড়া মরিচটা ব্যবহার করতে পারেন। 3-4 চামচ গুঁড়া মরিচ দিয়ে দেবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ জিরা ধনিয়ার গুঁড়া, সাথে 1 চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। দিয়ে আমি আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। হালকা একটু কষিয়ে নিলে যখন মশলা থেকে তেলটা একটু ছেড়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে যে ধুয়ে রাখা বুটের ডালটা আমি ধুয়ে রেখেছি এটা দিয়ে দেব আমি এখানে। দিয়ে হচ্ছে আবারও হচ্ছে মশলার সাথে ডালটা আমি ভালো করে আর একটু কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে এটা মিক্স করে নিচ্ছে। আর এটার ভিতরে আমি 3-4 চামচ মরিচের গুঁড়া ব্যবহার করছি। আমার মনে হয় যেন বুটের ডাল দিয়ে মুরগির মাংসের এই রান্নার ভিতরে বুটের ডাল দিয়ে করেন আর আপনি গরুর মাংস দিয়ে করেন, গিলা কলিজা দিয়ে করেন, এটা একটু ঝাল খেতে হচ্ছে বেশি ভালো লাগে। আপনারা যদি ঝালের পরিমাণটা একটু কম খেতে চান সেই ক্ষেত্রে মরিচের গুঁড়াটা একটু কমিয়ে দিতে পারেন। এটা মিক্স করে আমি একদম লো আছে মশলার সাথে কিন্তু 5 মিনিট এটা কষিয়ে নিয়েছি। একদম চুলার আঁচটা কিন্তু লোই ছিল। দেখুন আমার কিন্তু এটা একদমই তলায় লেগে যায় নাই। এতে কিন্তু এটা যত ভালোভাবে কষানো হয় তরকারির টেস্টটা তত ভালো আসে, একদম সুন্দর আসে। আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা একটু পানি দিয়ে হচ্ছে 5 মিনিট কষিয়ে নেবেন। আমার হাতে যেহেতু একটু সময় ছিল আর আমি পারফেক্ট স্বাদটা নিয়ে আসতে চাই, তো সেই কারণে আমি একদমই লোতে রেখে 5 মিনিট কষিয়ে আবার একটু ঝোল দিয়ে দিলাম। ঝোলের জন্য আমি মেজারমেন্ট কাপের এখানে হাফ কাপ পানি দিয়ে আবারও 5 মিনিট ঢেকে একটু কষিয়ে নিয়েছি। এখন দেখুন আমি আপনাদের দেখিয়ে দিই, এই পর্যায়ে কিন্তু ডালটা 80% মতো সেদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবে ভিতরে একটু শাঁস আছে, মানে একটু শক্ত শক্ত আছে। যেহেতু আমাদের মুরগির মাংসগুলো আগে থেকে ভালোভাবে ভেজে নিয়েছি তো সেই কারণে আমি এগুলো পরেই অ্যাড করছি, আর আগে এই জন্য ডালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম, সাথে হচ্ছে তেলটা দিয়ে দিয়েছি। এই মাংসে কিন্তু অনেক তেল ছিল, তাই আমি প্রথমে যখন তেলটা দিয়েছি একটু কমিয়ে দিয়েছি।
এখন এই ডালের সাথে হচ্ছে মুরগির মাংসগুলো খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে আবারও এটা আমি যে মাখা মাখা ঝোলটা ছিল এই ঝোলের সাথে 5 মিনিট একটু লো আছে এটা কষিয়ে নিয়েছি। এটা কিন্তু তলানিতে একদম লেগে যায় নাই, মাঝে মাঝে আমি একটু নেড়ে দিয়ে 5 মিনিট একটু কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখন ঝোলের জন্য পানিটা দিয়ে দেব। এখানে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম 1 লিটারের মতো পানি। 1 লিটার থেকে একটু কম দেব। এটা আমি একদম ঝোল ঝোল খাবো না, আবার একদম যে মাখা মাখা হবে সেরকমও রাখবো না। এটা মোটামুটি হচ্ছে মাখা মাখা বাট প্লাস একটু হালকা হালকা ঝোল থাকবে। তো সে পর্যায়ে হচ্ছে এটা আমি নামিয়ে নেব। ঝোলটা দিয়ে আমি 2 মিনিট একটু ঢেকে রান্না করে নিয়েছি। এটা সম্পূর্ণ হচ্ছে ফুটে উঠেছে। এই পর্যায়ে হচ্ছে আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে দিয়েছি। আর এই পর্যায়ে আমি লবণটা একটু চেক করে নিয়েছি, লবণের স্বাদটা ঠিকঠাক আছে দেখে আমি এই ডালটা এখন এই দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়েছে, একদমই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে, তবে কিন্তু ডালটা গলবে না। আপনি হাতে নিলেই বুঝবেন যে ডালটা মনে হচ্ছে মিলিয়ে যাচ্ছে, কিন্তু ডালটা গোটা গোটা থাকবে। এই রান্নার সবচেয়ে মূল ট্রিক্সটা হচ্ছে এটাই। এই ডালটা যদি গলিয়ে ফেলেন এর কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিলাম আমি আস্ত কিছু কাঁচামরিচ একটু হালকা ছিঁড়ে দিয়েছি যাতে একটু সুন্দর ফ্লেভার বের হয়। আর একটা টমেটো এভাবে করে কেটে দিয়েছি। টমেটো আর কাঁচামরিচটা শেষে দিয়েছি, টমেটোটা এমনি সিদ্ধ হয়ে যাবে আর কাঁচামরিচটা যাতে ফ্লেভারটা সুন্দর থাকে সেজন্য আমি হচ্ছে একটু পরেই দিয়েছি। এখন এগুলো আমি ঢেকে আরও 5 মিনিট একটু হালকা সেদ্ধ করে নিচ্ছে, রান্না করে নিচ্ছে। এরপর হচ্ছে নেড়ে ছেড়ে সবগুলো মিক্স করে নিচ্ছি। ঝোলটা কিন্তু টেনে এসেছে, ডালের কিন্তু ঝোলটা তাড়াতাড়ি টেনে যায়। দেখুন এটা কিন্তু একদমই পাতলা ঝোল নেই, আবার যে একদম মাখা মাখা হয়ে গেছে সেরকম না। মোটামুটি এই পর্যায়ে হচ্ছে আমি দেখে নিচ্ছি, আবারও একটু লবণটা চেক করে নিলাম। আমার এই পর্যায়ে মনে হচ্ছে আরেকটু লবণ লাগবে, যেহেতু আমি প্রথমে যদি লবণটা অ্যাড করে দিতাম পরে হয়তো ঝোলটা শুকানোর পর লবণটা বেশি হয়ে যেত। তো এই জন্য আমি সবার লাস্টে হচ্ছে লবণটা চেক করে এভাবে একটু সবগুলা মিক্স করে এরপর হচ্ছে আমি এটা একটু এভাবে আবার একটু নাড়াচাড়া দিয়ে এটা নামিয়ে নেব। তো আমার কিন্তু এই রান্নাটা একদমই রেডি। দেখুন আমার রান্নাটা অলমোস্ট ডান। তো আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি এগুলো আপনাদের পরিবেশন করে দিয়ে দেখাচ্ছি যে এটা কীরকম হয়েছে। এই ডালটা কিন্তু মাখা মাখাই আছে, একদম পাতলাও না আর একদম যে জমে গেছে সেরকম না। তো আমার রেসিপি ফলো করে যদি আপনারা রান্না করেন আপনাদেরও কিন্তু এরকম সুন্দর একটা মজাদার ডাল রান্না খুব সহজে তৈরি হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে রুটি পরোটার সাথে, সাদা ভাতের সাথে, পোলাওর সাথে এটা খুব ভালো লাগে। আবার যদি এটা লুচির সাথে খান আরও বেশি ভালো লাগে। এতক্ষণ রেসিপিটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, খেতেও অসম্ভব মজা হয়েছিল। আজকের রেসিপি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।